তাহলে আজ আমরা জানবো হোয়াট ইজ মাল্টিব্যাগার স্টক। এই মাল্টিব্যাগার স্টকটা কি? এই মাল্টিব্যাগার স্টক হলো এমন একটা স্টক যা ওভারঅল মার্কেটের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং অনেক বেশি রিটার্ন দেয়। মাল্টিব্যাগার স্টকের বৈশিষ্ট্য হলো ফান্ডামেন্টালি স্ট্রং স্টক, বট আন্ডারভ্যালুড প্রাইস, হোল্ড ফর লং টার্ম, বিকামস আ মাল্টিব্যাগার স্টক। চলুন ব্যাপারটাকে একটা এক্সাম্পলের সাহায্যে বুঝি। এবার মাল্টিব্যাগার স্টকের এক্সাম্পল হলো পলিক্যাপ। পলিক্যাপের যদি আমরা 5 ইয়ার্স এর রিটার্ন দেখি তাহলে সেটা প্রায় 450% প্লাস। পলিক্যাপ হলো ভারতের অন্যতম লিডিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি যা ক্যাবেল, ওয়্যারস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস যেমন ইউপিভিসি, কন্ডিউটস, লাগস অ্যান্ড গ্ল্যান্ডস তৈরি করে। নেক্সট এক্সাম্পল টাটা মোটর। টাটা মোটরের 5 বছরের রিটার্ন অ্যাপ্রক্সিমেটলি 250% প্লাস। টাটা মোটর হলো একটি লিডিং গ্লোবাল অটোমোবাইল ম্যানুফ্যাকচারার। এটি গ্লোবালের জন্য কার্স, স্পোর্টস ইউটিলিটি ভেহিকলস, ট্রাকস, বাসেস অ্যান্ড ডিফেন্স ভেহিকল এর একটি ওয়াইড এবং ডাইভার্স পোর্টফোলিও সরবরাহ করে। এবার মাল্টিব্যাগার স্টকে ইনভেস্ট কেন করবেন? হাই রিটার্ন, ওয়েলথ ক্রিয়েশন, পোটেনশিয়াল ফর কম্পাউন্ড গ্রোথ। মাল্টিব্যাগার স্টকে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি হলো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস, লং টার্ম পার্সপেক্টিভ, স্টে পেশেন্স। এবার আমরা জানবো মাল্টিব্যাগার স্টকে ইনভেস্টমেন্ট করলে কি কি রিস্ক হতে পারে। 1 নাম্বার মার্কেট ভোলাটিলিটি, 2 নাম্বার ল্যাক অফ ডাইভার্সিফিকেশন। কয়েকটি স্টকে বেশি ইনভেস্ট করলে সেগুলি আন্ডার পারফর্ম করলে আপনি বড় লসের সম্মুখীন হতে পারেন। ওভার ভ্যালুয়েশন কনসার্নস, দ্রুত বেড়ে ওঠা স্টকগুলি ওভার প্রাইস হয়ে উঠলে ভবিষ্যতে ভ্যালু কারেকশনের একটা রিস্ক থাকে। 4th লিকুইডিটি রিস্ক, ছোট কোম্পানির স্টকে বায়ার সেলারের ল্যাগ থাকলে কুইকলি সেল করা কঠিন হতে পারে। 5 নম্বর টাইমিং অ্যান্ড এন্ট্রি পয়েন্টস, স্টক বাইং এবং সেলিং এর সঠিক সময় চিহ্নিত করা চ্যালেঞ্জিং হতে পারে। ভুল সময়ে সিদ্ধান্ত নিলে লাভের সুযোগ হারানো বা লসের সম্মুখীন হতে পারেন। এই ছিল মাল্টিব্যাগার স্টকের সম্পূর্ণ আলোচনা। আর আপনারা যদি স্টক মার্কেটের নলেজে ভগবান হতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। A few moments later. হ্যাঁ ভাই বল। ভাই তুই যে বললি এই স্টকটি মাল্টিব্যাগার হবে, এখন তো আমি 50% লসে আছি। ওয়েট কর হয়ে যাবে। আরে বাল, কোম্পানির সিইও পালিয়ে গেছে।